আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে হচ্ছে তোমাদেরকে সাজেশন দেব এবং গেট থেকে লজিক গেট থেকে কোন সৃজনশীলটা আসবে 100% কোন নিয়মে থাকবে সরাসরি তোমাকে বলে দিচ্ছি। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এর পূর্বে আমি এমসিকিউ এর পঞ্চম অধ্যায় থেকে শুরু করে প্রথম থেকে পঞ্চম অধ্যায় শুরু করে তোমাদেরকে এমসিকিউ দিয়েছি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পর্যন্ত সৃজনশীল দিয়েছি। সবগুলো ভিডিও দেখে এসো। সো এই যে দেখো একটা উদ্দীপক দেখো, এখানে হচ্ছে 36 নং সৃজনশীলটা এই সিস্টেমে থাকবে এবং কিভাবে থাকবে তোমাকে আমি আলোচনা করে দিচ্ছি। আর দেখো এই অধ্যায়ের অনেকগুলা গেট থাকে, এখন স্টুডেন্টরা কোনটা কি পড়বে এটা দ্বিধাগ্রস্ত করে, এত গেট পড়ে গেটের অঙ্ক তাও কমন পড়ে না। কিন্তু আমি তোমাকে দেখো যে নিয়মটা বলছি এই নিয়মে গেটের অঙ্ক আসবেই। আমি আমার শিক্ষার্থীদেরকে মাত্র 2 মাসে A+ পাওয়াই আইসিটিতে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, শুধু অন্ততপক্ষে ফেল করবো না যারা আইসিটি নিয়ে বই করতেছ। তো এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক হচ্ছে F সমান A ইন্টু V প্লাস V বার ইন্টু সি। এটা উদ্দীপক। এক নঙ্গে বলছে বিসিডি কোড কি, বাইনারি কোডের ডেসিমেল। আর বিসিডি কোডের সংজ্ঞাটা এখান থেকে পড়ে নেবা। আর এটার পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। 1 আর 1, 1 প্লাস 1 ইকুয়াল 1, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, এটাও তোমরা দেখে নেবা। কিন্তু দেখো এই যে বলছে উদ্দীপকের ফাংশনটির আলোকে সত্যক সারণী তৈরি করো। তো তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সকল বোর্ডের জন্য কোন প্রশ্নটা আসতে পারে। এই যে একদম শেষেরটা দেখো, উদ্দীপকের ফাংশনটি কি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব কিনা। ন্যান্ড গেট আর নর গেট থেকে প্রতি বছরই সৃজনশীল থাকে এবং ন্যান্ড গেট আর নর গেট কীভাবে করবা তোমরা যদি না পারো আমাকে বলতে পারো। আর তোমার বাসাতে বা টিউটর যদি কোনো থাকে তাহলে অবশ্যই তুমি বলবা যে স্যার আমাকে শুধু ন্যান্ড গেট আর নর গেট করান। তৃতীয় অধ্যায় থেকে লজিক গেট থেকে ন্যান্ড গেট আর নর গেট দ্বারা অঙ্ক 100% আসবে, তোমাকে আমি লিখিত দিয়ে দিলাম। পরীক্ষার প্রশ্নটা হাতে নিয়ে বলবা যে স্যারে কী বলছিল। তার মানে দেখো তোমাকে আমি একটা সৃজনশীল দেখাই দিলাম, আর একটা সৃজনশীল পারলে তুমি 100% আনসার করতে পারবা। এখন যারা সত্যক সারণী পারো না তোমাদেরকে আমি সত্যক সারণীটা দেখাচ্ছি। দেখো এই যে সত্যক সারণীটা করবে এই সিস্টেমে, এইটার এই উদ্দীপকের সত্যক সারণীটা এটা 3টা থাকলে ঘর করবা 8টা এভাবে। কিন্তু এই নর গেটটা দেখো, এটাকে আমি নর গেটে প্রকাশ করে দিচ্ছি। তুমি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, একটা নর গেট দেখবা হাজার হাজার নর গেট পারবা। আমার পড়াশোনার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি একটা পারলে যাতে 1000টা লিখতে পারো। সো দেখো খাতাতে এভাবে লিখবা, গিভেন অ্যাপ সমান এত দেওয়া আছে এত। এখন ন্যান্ড গেটে নেওয়ার শর্তটা দেখো, আমি ন্যান্ড গেটে একটা ন্যান্ড গেট বোঝাবো, সকল ন্যান্ড গেট পারবা। এই ডাকটা তুমি আবার লিখবা, ঠিক আছে, এটা আবার লিখবা। আমি লিখছি দেখো এ বি প্লাস বি বার সি। তো এটা লেখার পর এটার উপরে 2টা বার আনবা, এটাই নিয়ম, 2টা বার আনতে হবে, 2টা বার আনবা এটার উপরে। তারপর তুমি একটা বার ভেঙে দিবা। এখন কথা হচ্ছে ন্যান্ড গেটে নেওয়ার শর্ত হচ্ছে সবটি ইনটু সম্পর্ক থাকবে, অর্থাৎ এখানে কিন্তু প্লাস আছে, তার মানে এটাকে তুলতে হবে। তো আমি লিখতাম দেখো এ বি, আর এই প্লাসকে তুমি ইনটু করে দিবা এবং বিসি লিখলাম। লিখার পর এই বারটা তুমি ভেঙে ফেলবা, অর্থাৎ বার ভাঙার নিয়ম হচ্ছে প্লাস থাকলে ইনটু হবে। এই যে এখানে ভেঙে যাবে, ভেঙে অর্ধেকটা এটার উপরে বসবে আর অর্ধেকটা এটার উপরে বসবে। আর বিবার তো আগেই ছিল, আর একটা বার কিন্তু থাকতেছে। এই যে আমরা এটা ভাঙছি আর উপরেরটা রয়েছে। এখন এটাই ন্যান্ড গেটে প্রকাশ হয়ে গেছে। তার মানে ন্যান্ড গেটে প্রকাশ করার 2টা সূত্র, একটা হচ্ছে সব ইনটু থাকবে, ঠিক আছে, সব ইনটু, আর সর্বনিম্ন একটি বার থাকবে, হোল বার থাকবে। তাহলে দেখো এখানে সব ইনটু আর একটা হোল বার আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি গেট এঁকে দেখাবো তোমাকে। তো এইটা অনুযায়ী তুমি এখন চিত্র লিখবা। আর এইটা চিত্র কেমনে লিখবা দেখো, তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি। জানি না তোমরা গেটের অঙ্ক পড়ছো কিনা টিচারের কাছে। এই যে এখানে কি অ্যানোট আছে না, অ্যানোট নেই, তাহলে অ্যানোটের টান দেওয়ার দরকার নাই, একটা টান দিবা। তারপর এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে বি বার, ন্যান্ড গেটের জন্য এই চিত্রগুলো। তো সি কি আছে, হ্যাঁ সি আছে, শুধু সি লিখলাম।
তো এখন দেখো এভাবে টার্মগুলো যখন দিবা, প্রথম টার্ন গেছে দেখো এ আর বি, তাহলে এ থেকে একটা টান দিবা, বি থেকে একটা টান দিবা। দেওয়ার পর এটা যেহেতু ইনটু সম্পর্ক, তো এই যে এন্ড গেট, ঠিক আছে। তো এখানে হোল বার যদি থাকে তাহলে রিং দিয়ে দিবা, এই রিং চিহ্ন দিয়ে দিবা শেষ। এটা এখন তুমি এটা করবা বি বার সি, বি বার আর হচ্ছে সি, এই যে বি বার থেকে টান দিলাম আর সি থেকে টান দিলাম, তারপরে এভাবে গেট তৈরি করলাম। এটার উপরে হোল বার আছে, এখন এখানে রিং দিয়ে দিলাম। তারপর এই দুইটা একসাথে এভাবে ঘুরিয়ে নিয়ে, ঠিক আছে, আবারও ইনটু সম্পর্ক যেহেতু এই ডির মতো গেট তৈরি করলাম, ডির মতো, ঠিক আছে। তো ডির মতো আবার একটা রিং দিয়ে দিও এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এটার কাজ শেষ, নেন গেটে প্রকাশ করা হয়ে গেছে। এখন তোমাদের শুধু কাজ নেন গেট, যে আমি আরেকটা সৃজনশীলের প্রমাণ দিচ্ছি এবং তোমাদেরকে দুইটা সৃজনশীলই দেব, আর কোনো সৃজনশীল করার দরকার নেই, এই নিয়মেই আসবে। এই যে সকল নেন গেট যেখানেই পাবা নেন গেটে প্রকাশ করে দিবা, নেন গেট দ্বারা ভালো করে করবা, নেন গেটে আসবেই। এই যে দেখো ঢাকা বোর্ড 2017-তে আসছিল নেন গেট, শেষে দেখো নেন গেটে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা সৃজনশীল দেখো, দেখো এটার 4 নং কি বলছে, নেন গেটে প্রকাশ করো, এটাও ঢাকা বোর্ড 2018 সালে আসছিল। আরেকটা সৃজনশীল দেখো নেন গেটে কীভাবে থাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সৃজনশীল দেখো, এই যে নর গেটে প্রকাশ, এই যে শেষে এভাবে থাকবে। অর্থাৎ নেন গেট আর নর গেট, তোমার যদি কোনো টিচার থাকে তুমি আজকে গিয়ে বলো যে স্যার আমাকে নেন গেট আর নর গেট ভালো করে বুঝিয়ে দেন, ঠিক আছে। আর যদি না পারো, যদি তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে বলতে পারো। সো দেখা হবে পরবর্তী সাজেশন নিয়ে HTML এর অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে মাত্র এই দুইটা সৃজনশীল ভালো করে পড়ো, নেন গেট আর নর গেট থেকে একটা থাকবেই।